তরুণদের গর্জনে যেন লণ্ডভণ্ড হয়ে গেছে নেপাল। জেনজির একটানা 2 দিনের আন্দোলনে পুরো দেশ পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। শুধুমাত্র ভবন নয়, ভস্মীভূত হয়েছে দেশের অমূল্য ঐতিহাসিক দলিল দস্তাবেজ ও সরকারি রেকর্ড। বিক্ষোভ শুরুর পরের দিন থেকেই এক অরাজক গোষ্ঠী এই বিক্ষোভের ভিড়কে ব্যবহার করে সরকারি ও বেসরকারি ভবনে অগ্নিসংযোগ শুরু করে। নেপালের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডুর সিংহ দরবার, পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্ট সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি ভবন নির্মাণে বিলিয়ন বিলিয়ন রুপি খরচ হয়েছিল। বলা চলে, এই ধ্বংসযজ্ঞে নেপালের রাষ্ট্র ব্যবস্থা এখন প্রায় অচল। সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে তাঁবু থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সিংহ দরবারের বেশিরভাগ কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। পার্লামেন্ট ভবন সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় আইন প্রণেতারা ভবিষ্যতে কোথায় বসবেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন এক সংকটময় মুহূর্তে যখন অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা চলছে, তখন মন্ত্রিসভার বৈঠক করার মতো একটি অক্ষত ভবনও রাজধানীতে অবশিষ্ট নেই। সব মিলিয়ে সরকারি হিসাব অনুযায়ী শুধু সরকারি অবকাঠামোতেই 200 বিলিয়ন রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 17,206 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওদিকে নগর উন্নয়ন মন্ত্রণালয় বলছে, এই 200 বিলিয়ন রুপির হিসাব কেবল প্রাথমিক। অবকাঠামো পুনর্গঠন ও প্রশাসনিক কার্যক্রম নতুন করে চালু করতে এর চেয়ে আরও অনেক বেশি খরচ হতে পারে।